সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন। ৯ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, স্কুলে ভর্তি পরীক্ষায় থাকছে না লটারি। শিক্ষামন্ত্রী। ঈদ যাত্রায় ট্রেনে বাসে স্বস্তি, বাড়তি ভাড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি মন্ত্রী। প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। ইরানি মিসাইলে জ্বলছে ইসরায়েল, তেহরানে যৌথ বাহিনীর ধ্বংসযজ্ঞ। হরমুজ ইস্যুতে মিত্রদের সতর্কতা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, এই সরকার সবার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা দরকার। দিনাজপুরে সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গেল ১৭ বছরে ধ্বংসপ্রাপ্ত দেশ গঠনে সময় প্রয়োজন। সমস্যা সমাধানে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়। এই অঞ্চলের উন্নয়নে কৃষি প্রধান এলাকা হিসেবে দিনাজপুরে কৃষি সংশ্লিষ্ট সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এই এলাকায় কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরির লক্ষ্যে ঈদের পরেই ব্যবসায়ীদের সাথে সরকার বসবে বলেও জানান প্রধানমন্ত্রী। এক মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। তো আমরা খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী ৫ বছরে আমরা প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করব। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, লটারি কোনো শিক্ষার মানদণ্ড হতে পারে না, খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, বহুদিনের গবেষণার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ সময় ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের কথাও জানান মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি করা হয়েছে অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলামকে। জগন্নাথে অধ্যাপক রইসুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহীতে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং ইউজিসি চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে। ঈদ যাত্রার চতুর্থ দিনে ট্রেন যাত্রায় স্বস্তি মিললেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় রেল স্টেশন কিংবা বাস স্ট্যান্ডে দেখা যায়নি যাত্রীদের উপচে পড়া ভিড়। এইচ এম মেহেদি হাসানের রিপোর্ট। প্ল্যাটফর্ম থেকে ছুটছে ট্রেন, দৌড়ে কোনো রকমে ওঠার চেষ্টা কয়েকজন যাত্রীর। গেল কয়েকটি ঈদযাত্রায় সময় মেনে ট্রেনের এমন যাত্রা মুক্তি দিয়েছে যাত্রীদের অপেক্ষার দীর্ঘ ভোগান্তি থেকে। পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির এমন সুযোগ থেকে বঞ্চিত হতে চান না জীবিকার তাগিদে শহুরে জীবনে অভ্যস্ত নাগরিকেরা। টিকিট যেদিন পাইছি ওই দিনে ঈদের মতো আনন্দ মনে হয়েছে। সবাই একসাথে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। মা নাই, বাবা আছে, ভাই আছে, বোন আছে, অন্যান্য সব আত্মীয় স্বজন আছে, সবাইকে মিলেই ঈদটা হবে, নাহলে তো ঈদ হয় না। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। 700 টাকা নির্ধারণ ভাড়া, হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। তবে রাজধানীর সায়েদাবাদে দুটি পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রেগুলার ভাড়া তো 500 ছিল, এখন আমি 550 থেকে কাটলাম আজকে। না, ঈদগুলো কোনো ভাড়া বাড়ে না, নোয়াখালী ভাড়া বাড়ে না। ভাড়া হচ্ছে 550 টাকা, আমাদের কাছ থেকে 700 টাকা নিচে বলছে ঈদের সময় বাড়তি। এটা ইম্পসিবল। হানি ভেন্ডার প্রাইস কখনো 10 টাকা যাত্রী থেকে বাড়তি নেয় না।
আমাদের 10 মিনিট পর সকালেতে গাড়ি গেছে 550 টাকা করে বরিশাল। ঈদের শেষ মুহূর্তেও কোনো রকম ভোগান্তি ছাড়া ঈদযাত্রার আশা ঘরমুখ যাত্রীদের। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন ঈদের প্রধান জামাতে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বলেন, বৃষ্টি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত না যায় তাহলে সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা থাকবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক জানান, জাতীয় ঈদগাহের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরে রাত আজ জিকির আজগার ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। মানব জাতির পথ নির্দেশিকা পবিত্র কোরআন নাজিল হয় এই রাতেই। পবিত্র কোরআনে সূরা কদরে শবে কদরের মর্যাদা তুলে ধরা হয়েছে। ইসলামিক স্কলাররা বলছেন, রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা এই সময়টাতে ইবাদতে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করেন। পুলিশ বাহিনীর কয়েকটি ইউনিট প্রধানে রদবদল হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব পলাশ। তিনি চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সর্দার নুরুল আমিনকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেউদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। 3 জনই 15তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এপ্রিলে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড দল। এরই মধ্যে কিউই দলের ঢাকা সফরের সূচিও চূড়ান্ত করেছে বিসিবি। আগামী 13 এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। পরদিন থেকে শুরু হবে অনুশীলন। 17 ও 20 এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে 2টি ওয়ানডে খেলবে 2 দল। 23 এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে। বন্দরনগরীতে 27 ও 29 এপ্রিল 2টি টি-20 খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ড। 2 মে সিরিজে তৃতীয় ও শেষ টি-20 হবে ঢাকায়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন। 9 বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ। স্কুলে ভর্তি পরীক্ষায় থাকছে না লটারি, শিক্ষামন্ত্রী। ঈদ যাত্রায় ট্রেনে বাসে স্বস্তি, বাড়তি ভাড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি মন্ত্রীর। প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। ইরানি মিসাইলে জ্বলছে ইসরায়েল। তেহরানে যৌথ বাহিনীর ধ্বংসযজ্ঞ। হরমুজ ইস্যুতে মিত্রদের সতর্কতা ট্রাম্পের। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।